আজকে আমি 4টা এনার্জি নিয়ে কথা বলবো। তো একটা হচ্ছে যে হাইলি পজিটিভ এনার্জি, হাইলি নেগেটিভ এনার্জি, লো পজিটিভ এনার্জি, লো নেগেটিভ এনার্জি। তো হাইলি নেগেটিভ এনার্জি কি? হাইলি নেগেটিভ এনার্জিটা হচ্ছে যে এই ধরনের মানুষগুলা যাদের মধ্যে হাইলি নেগেটিভ এনার্জি থাকে তারা খুবই জেলাস হয় এবং তারা দেখা যাচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে তারা অনেক বেশি নেগেটিভ থাকে এবং তারা কোনো পরিস্থিতিকে সহজে মেনে নিতে চায় না, অনেক বেশি আর্গু করে। আরেকটা হচ্ছে যে হাইলি পজিটিভ এনার্জি। হাইলি পজিটিভ এনার্জিটা হচ্ছে যে এই ধরনের মানুষগুলা যে কোনো পরিস্থিতিকে সহজে পজিটিভ বানায় ফেলে। যদি কোনো কারণে পরিস্থিতি নেগেটিভও থাকে তারা ওইটাকে পজিটিভ বানায় ফেলে, বা যে কোনো সিদ্ধান্ত মেকিং এর ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে খুব সহজে খুব পজিটিভলি ডিল করতে পারে, বা মানুষকে খুব সহজে কনভারসেশন করে যে কোনো পরিবেশকে নর্মাল করে ফেলতে পারে। এটা হচ্ছে হাইলি পজিটিভ এনার্জি পারসন। এটা হচ্ছে যে লো নেগেটিভ এনার্জি। লো নেগেটিভ এনার্জিটা হচ্ছে যে এই ধরনের মানুষগুলো তারা দেখা যাচ্ছে যে নিজেদের লাইফ নিয়ে অনেক বেশি স্ট্রেসে থাকে এবং তারা মনে করে যে আমার লাইফে আসলে কিছুই হবে না, আমি আসলে যেমন আছি এরকমই আমার থাকতে হবে। তারা সবসময় দেখা যাচ্ছে যে নিজেদের কোনো সমস্যা হলে যে কোনো পরিবেশকে দোষ দেয় বা ব্লেম করে, এরকম করে। এটা হচ্ছে লো পজিটিভ এনার্জি। লো পজিটিভ এনার্জি হচ্ছে যে মনে করেন এই ধরনের মানুষগুলো চাকরি করে, চাকরি করা অবস্থায় চিন্তা করে ইস আমি যদি একটা ব্যবসা করতে পারতাম। তারা ব্যবসা নিয়ে অনেক পড়াশোনা করে, অনেক কিছু করে, কিন্তু আগাইতে পারে না, মানে পরবর্তী ধাপে আর আগাইতে। তারা পজিটিভ, ভালো কিছু করতে চায়, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের এনার্জিটা লো থাকার কারণে তারা দেখা যাচ্ছে স্টেপটা দিতে যেও আর স্টেপ দিতে পারে না। তো এই কয়টা এনার্জি হচ্ছে একটা মানুষের মধ্যে তৈরি হয়, মানে বিভিন্ন মানুষের মধ্যে এই ধরনের এনার্জি গুলো আমরা দেখতে পাই। তো এখন হচ্ছে যে বিষয়টা যদি এমন হয় যে আমরা যখন নেগেটিভ এনার্জি তৈরি করি বা নেগেটিভ কোনো চিন্তা করি, তখন আমাদের ভিতরে একটা নেগেটিভ এনার্জি তৈরি হয়। এই নেগেটিভ চিন্তা যখন আমরা বারবার করি করতে করতে আমাদের এনার্জিটা হাই হয়ে যায়, তখন আমরা হাইলি নেগেটিভ এনার্জি আমাদের ভিতরে ডেভেলপ করে। তো বিষয়টা যদি এরকম থাকতো যে একটা নেগেটিভ এনার্জি বা একটা নেগেটিভ চিন্তা করলাম, সাথে সাথে হচ্ছে যে আমার পজিটিভ এনার্জির যে একটা ব্যাংক আছে, ব্যাংকটা থেকে এনার্জি মাইনাস হয়ে গেল। তো এটা যদি এরকম হতো যে ব্যাংক ডিপোজিটের মতো, যে টাকার মতো, যে আমার ব্যাংকে টাকা আছে, আমি একটা নেগেটিভ চিন্তা করলাম, আমার টাকা 10 টাকা চলে গেল, আবার একটা নেগেটিভ চিন্তা করলাম, আমার কাছে আরো 10 টাকা চলে গেল। এইভাবে যদি মানে মাইনাস হইতে, এবং আমরা যদি এটা এরকম দেখতে পেতাম মোবাইলে যে আমার এলো হচ্ছে এরকম টাকা চলে আসছে, আমি নেগেটিভ এনার্জি নেগেটিভ চিন্তা করতেছি, সাথে সাথে আমার টাকা চলে যাচ্ছে, তখন দেখা যেত আমরা কেউই আর নেগেটিভ চিন্তা করতে পারতাম না। তখন আমরা সবাই সবকিছুতে পজিটিভ চিন্তা করতাম এবং আমাদের পরিবেশ পজিটিভ হয়ে যেত। বাট আসলে এরকম সম্ভব না। এরকম যেহেতু সম্ভব না, এই জন্য এটা আসলে কম্পাউন্ড ইফেক্ট হিসেবে কাজ করে, যে আমরা নেগেটিভ চিন্তা করতে করতে এই জিনিসগুলো আস্তে আস্তে বড় হয়ে বিশাল বড় কম্পাউন্ড একটা ইফেক্ট তৈরি হয়, আমাদের লাইফটা পুরো নেগেটিভ হয়ে যায়। আবার আমরা যদি অনেক বেশি পজিটিভ চর্চা করি, পজিটিভ থিঙ্কিং করি, পজিটিভ কাজ করি, তারপরে মানুষের পজিটিভ যে জিনিসগুলো, মানুষকে হেল্প করি, এই জিনিসগুলো যখন থাকবে, দেখা যাবে যে এটাও একটা কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে তৈরি হবে। তখন এটা হচ্ছে একটা সময় পরে আমার লাইফ, আমার চিন্তা ভাবনা পজিটিভ হবে এবং আমি পৃথিবীর যে কসমিক যে এনার্জি আছে, এই কসমিক এনার্জিটা অনেক পজিটিভ, এই এনার্জিটা আমি খুব সহজে রিসিভ করতে পারবো। তো এটা হচ্ছে বিষয়। তো আমাদের উচিত হচ্ছে যে আমাদের অনেক বেশি পজিটিভ থাকা এবং পজিটিভ যে কোনো এবং পজিটিভ এনার্জি, যত বেশি আমরা পজিটিভ থাকবো, পজিটিভ এনার্জিটা আমরা তত বেশি গ্র্যাব করতে পারবো। এবং এগুলা যখন আমরা সবসময় প্র্যাকটিস করবো, এগুলো যখন আমরা ট্র্যাকিং করবো, পজিটিভ এনার্জি যে ব্যাপার, পজিটিভ কাজগুলো আমরা যখন ট্র্যাকিং করবো, তখন দেখা যাবে যে আমাদের লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে। এবং আমাদের এটা প্রত্যেক দিন করতে হবে। আমরা যদি একদিন পজিটিভ চিন্তা করলাম, একদিন নেগেটিভ চিন্তা করলাম, এক সময় পজিটিভ একবার নেগেটিভ, মনকে যদি কন্ট্রোল না করতে পারি, সবসময় যদি নেগেটিভ জিনিসটাকে ফোকাস করি, তাহলে কিন্তু আমাদের লাইফে তেমন আমরা ভালো কিছু করতে পারবো না। দ্যাটস দ্য ফ্যাক্ট। থ্যাংক ইউ।